আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন মরণ সব কিছু তার নির্দেশ মোতাবেক পরিচালিত করার নির্দেশনা দিয়েছেন। এটার নামই গোলামি, এটার নামই দাসত্ব। আমরা বলি মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ব্যাপার আমরা এই স্বীকৃতি দেই যে আল্লাহ হলেন আমাদের মালিক, তিনি হলেন উপাস্য, আর আমরা হলেন উপাসক। আমরা হলাম তার গোলাম এবং দাস। গোলাম যদি হই তো শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, আর দুনিয়ার অন্যান্য কাজ কাম করার ক্ষেত্রে শয়তানের গোলামি করবে, এভাবে কি মুসলমান হওয়া যাবে? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজের সময় মুসলমান থাকলা, নামাজ পড়ে বের হয়ে মাথা থেকে টুপিটা নিয়ে ভাঁজ করে পকেটে ঢুকায় রেখে দিলা। টুপিতে ভাঁজ করো না, গোটা ইসলামটা তোমার ধর্মটারে ভাঁজ করে থুয়ে দিছো, এবার তুমি শয়তানের কথা মতো চলবা। এভাবে চললে কি মুসলমান হওয়া যাবে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, বলুন আপনি, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, কুরবানি, সবকিছু, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, এই সব কিছু আল্লাহর জন্য নিবেদন করেছি। এর নাম মুসলমান। এর নাম হলো কি ভাই? আত্মসমর্পণ যে করেছে তার জীবনের সবকিছু দিয়েছে। অতএব মুসলমানের জীবনের সবকিছু আল্লাহর আদেশ নিষেধ মতে পরিচালিত হতে হবে, আর না হলে সে কখনো সত্যিকারের মুসলমান হতে পারবে। অতএব আল্লাহ যদি আমাদের জীবনে কখনো বিজয় দেন, খুশির সংবাদ দেন, আনন্দের সংবাদ দেন, সাফল্য দান করেন, তাহলে ইমানদার হিসাবে সেই সাফল্য, সেই বিজয়, এটা যখন আমরা উদযাপন করব, তখন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানা লাগবে নাকি লাগবে না? সব ক্ষেত্রে যদি মানা লাগে, তাহলে বিজয় অর্জন করলে তখন কি করতে হবে সে সম্পর্কেও কোরআন নির্দিষ্ট করে পরিষ্কার করে দিক নির্দেশনা দিয়েছে। সেটা আমাদেরকে মানতে হবে। এটা মানলে আমাদেরই লাভ হবে, না মানলে আমাদেরই ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনের সকল আনন্দ, সকল উৎসব, সকল সাফল্য, সকল অর্জন এবং সকল বিজয়কে উদযাপন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, কোরআনে হাকিমের যে সূরাটা আমি পাঠ করেছি আপনাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষেরই হয়তো মুখস্থ আছে, সূরা নাসর। আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে। সাহায্য বিজয় কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। যখন তোমার জীবনে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, তোমার রাষ্ট্রীয় বা সামগ্রিক জীবনের যে কোনো স্তরই হোক, তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, আর দলে দলে লোকদেরকে যখন দেখবে যে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, এটা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যখন আপনার জীবনে সাহায্য আর বিজয় আসবে আর দলে দলে দেখবেন লোক আপনার কাতারে এসে শামিল হচ্ছে, তাহলে বিজয়ের এই মুহূর্তে আপনি কি করবেন? আনন্দ এবং খুশির এই মুহূর্ত, সাফল্যের মুহূর্তে আপনি কি করবেন? সেই করণীয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটি করণীয় আয়াত আল্লাহ বলেছেন। নাম্বার 1, বিজয় অর্জনের পর, সাফল্য অর্জনের পর কোন অ্যাচিভমেন্ট এটি হয়ে গেলে তখন 1 নম্বর কাজ হলো ইমানদার আল্লাহর তাসবিহ পেশ করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, কারণ এই বিজয় দিয়েছেন কে? এরপরে আল্লাহর প্রশংসা করবে, বিহামদে রব্বিক, তোমার রবের প্রশংসা, মাখা তাসবিহ বর্ণনা করো, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করো। আল্লাহর পবিত্রতাও জ্ঞাপন করতে হবে এবং প্রশংসা করতে হবে কার? কেন আল্লাহর প্রশংসা করবেন? কারণ
এই সাফল্য, এই বিজয়, সেটা পরীক্ষার সাফল্য হতে পারে, একটা চাকরি আপনি পেয়ে গেছেন, একটা কাঙ্ক্ষিত ভালো কিছু আপনার আশা ছিল সেটা আল্লাহ মিলাই দিয়েছেন। যে কোনো বিজয়, যে কোনো সাফল্য যখন আপনার জীবনে হবে, এই সাফল্যটা যেহেতু আল্লাহই দিয়েছেন, আপনি হয়তো চেষ্টা করেছেন, আপনি বলতে পারেন আমি তো চেষ্টা করে পাইছি। তো দুনিয়াতে বহু মানুষ আপনার মতো চেষ্টা করার পরও পায় না, এরকম আছে না নাই? তাহলে অনেকে চেষ্টা করেও পায় নাই, আপনি চেষ্টা করার পরে পেয়ে গেছেন। তাহলে বোঝা গেল এই চেষ্টার পর ব্যাটে বলে হলো আপনি পেয়ে গেলেন, এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, ফয়সালা আছে, বিধায় আপনি পেয়েছেন। যদি না থাকতো তাহলে আপনার চেষ্টা কেন? আপনার চাইতে অনেক বেশি চেষ্টা করে অনেকে পায় নাই, আছে না নাই? অনেকে দেখবেন গ্রাম থেকে ঢাকা শহরে এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে একটা ভালো অবস্থানে গেছেন। দেখবেন যে গল্প দেওয়ার সময় খুব গর্ব করে গল্প দেয় যে অনেক কষ্ট করে এগুলো আমি করছি, অনেক মাথার ঘাম পায়ে ফেলছি, এমনি এমনি হয় নাই। মানে উনি নিজে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এগুলা কামাইছেন, নিজের কারামতি জাহির করেন, আছে না নাই? অথচ ওই ভদ্রলোক যতটা কষ্ট করেছেন ঢাকা শহরে এসে, তার চাইতে আরো বেশি কষ্ট করা মানুষ বহু আছে, যারা গাড়ি বাড়ির তো দূরের কথা, কোন রকম খাবার জোগাড় করে দিন পার করতেই অসুবিধা হয়, কষ্ট হয়, আছে না না এরকম? তাহলে সেই মানুষগুলো দেখা যায় আপনার চাইতে আরো কষ্ট বেশি করেছেন, কিন্তু ব্যাটে বলা হয় নাই, তাদের নসিবে হয় নাই, আল্লাহ তাদেরকে দেন নাই, অন্য কোনো ভাবে হয়তো তাদেরকে আল্লাহ দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি যে অর্জন করেছেন, এখানে আপনার চেষ্টা শ্রম অবশ্যই আছে, কিন্তু এর চাইতে বড় কথা হলো একজন ইমানদার হিসাবে, তাকদীরে বিশ্বাসকারী মানুষ হিসাবে, আল্লাহর ফয়সালা, আল্লাহর কাজা এবং কদরের প্রতি বিশ্বাসকারী মানুষ হিসাবে আপনি মনে করবেন যে আমার এই অর্জনটা আমার চেষ্টা যতটা না হয়েছে, তার চেয়ে বড় কথা হলো আল্লাহ দিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বানিয়েছেন, আপনি খুব গর্ব করেন আমি অনেক সুন্দর। এখানে আপনার গর্বের কিছু নাই, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, তাই অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন। জালিম এবং মাজলুমের সাথে যখন লড়াই হয়, সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একটা সময় জালিমকে পাকড়াও করেন, এবং আল্লাহ সাহায্য মাজলুমের সাথে থাকে, হয়তো কিছুকাল আগে বা পরে। তো আপনি মাজলুম আছেন, নির্যাতিত আছেন, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, করার পর আল্লাহ তাআলা জালিমদের বিরুদ্ধে আপনাকে বিজয় দিয়েছেন। তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বহু মাজলুম আছেন যারা লড়াই করছেন, তাদেরকে যুগ যুগ ধরে লড়াইয়ের পরও বিজয় দেন নাই, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য একজন মুসলমান হিসেবে আপনার বিজয়ে প্রশংসা করবেন আল্লাহর, কারণ এটি আল্লাহর দান, কৃতিত্ব দিবেন আল্লাহকে। এই জন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনার কোনো অর্জন হলে, সাফল্য আসলে, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে আল্লাহর তাসবিহ, পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলবেন, আর প্রশংসা করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ বলবেন, ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করবেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন সেজন্য সুবহানাল্লাহ বলবো, বুঝলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবো যেহেতু আল্লাহর দান, সেটাও বুঝলাম। কিন্তু ইস্তেগফার কেন করবে? ইস্তেগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা। এটা তো অপরাধ করলে মানুষ ক্ষমা চায়। আমার তো আল্লাহ বিজয় দিয়েছেন, আমার তো আল্লাহ নেয়ামত দিয়েছেন, অর্জন হয়েছে কোনো, আমি এখানে কেন ইস্তেগফার করব? মোহতারাম হাজিরিন, ইস্তেগফার এই জন্য করতে হবে যে আমাদের যে কোনো অপারেশন চালাতে গেলে, যে কোনো অভিযান চালাতে গেলে, যে কোনো বিজয় অর্জন করতে গেলে, যে কোনো সাফল্য অর্জন করতে গেলে আমাদের যে চেষ্টা, আমাদের যে পরিশ্রম, আমাদের যে মেহনত, আমাদের যে তার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ আছে, সে সবগুলা শতভাগ সঠিকভাবে তো সম্পাদন করা সম্ভব হয় না। কখনো আমাদের অজান্তে কোনো ত্রুটি হয়ে যেতে পারে, কখনো আমার বিচ্ছুতি হয়ে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য বিজয় অর্জন করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তাছাড়া কোনো সাফল্য, কোনো বিজয় অর্জন করার পর আমাদের মধ্যে অহংকার আসতে পারে, দম্ভ আসতে পারে, ঔদ্ধত্য আসতে পারে, গর্ব আসতে পারে, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি কম হতে পারে, নাও হতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে যেন অহংকার না আসে, বা যেটুকু অহংকার এসেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এই জন্য ভাইরা আমার, যে কোনো আনন্দ, যে কোনো বিজয় অর্জন করার পর কোরআনের এই সূরা নাসরের নির্দেশনা অনুযায়ী
আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর কাছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এর বাইরে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও কোন বিজয়, কোন সাফল্য অর্জন করার পর আমাদেরকে করণীয় ঠিক করে দেওয়া হয়েছে। তেমনি একটি করণীয় হলো, আপনার বিজয় যারা এনে দিয়েছেন, আপনার সাফল্যের পেছনে যারা ভূমিকা রেখেছেন, যারা কষ্ট করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা ব্যয় করেছেন, যাদের কোনো অভাবে অংশগ্রহণ আছে, আপনি অবশ্যই তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। নবী করিম